হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদেরকে পদার্থের আয়তন সম্পর্কিত আলোচনা ব্যাখ্যা করাবো, যেখানে আমরা পদার্থের পরিমাণ সম্পর্কিত যে তিনটি রাশি, একটা হলো পদার্থের ভর, দ্বিতীয়টি হলো পদার্থের কণা সংখ্যা এবং তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে পদার্থের আয়তনের উপর ভিত্তি করে কিভাবে পরিমাণকে প্রকাশ করা যায়, তারই আলোচনা আজকের ক্লাসে আমরা শিখে নেব। পদার্থের আয়তন ব্যাখ্যা করতে গেলে আমরা কঠিন এবং তরল পদার্থের আয়তনকে এখানে গ্রহণ করতে পারবো না। এখানে আমরা গ্যাসীয় পদার্থের আয়তন নিয়ে আলোচনা করব, যেটা অবশ্যই টেম্পারেচার এবং প্রেসার রিলেটেড। তো সরাসরি আমরা চলে আসি আমাদের সেই গ্যাসীয় পদার্থের আয়তন সম্পর্কিত আলোচনায়। গ্যাসের আয়তন সম্পর্কিত আলোচনা ব্যাখ্যা করতে গেলে আমরা আমাদের প্রথমেই অ্যাভোগাড্রো প্রকল্পকে স্মরণ করা উচিত। অ্যাভোগাড্রো প্রকল্পে পরিষ্কার বলা হচ্ছে যে একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। এই কথাটির অর্থটা আগে ভালো করে আমাদের বুঝতে হবে। অর্থটা হচ্ছে এটাই যে, মনে করো একটা কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেসারে টি অ্যান্ড পিতে কোনো একজন ভি লিটার CO2 গ্যাস কালেক্ট করলো এবং সেই ভি লিটার CO2 গ্যাসে অণু সংখ্যা গণনা করে দেখা গেল NT। সুতরাং অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে আমরা এটাই বলতে পারি, অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে আমরা কি বলতে পারি, ভি লিটার আদার্স যে কোনো গ্যাস, সাপোজ অ্যামোনিয়া, এই ভি লিটার অ্যামোনিয়া গ্যাসেও অণু কতগুলো থাকবে? অণু সংখ্যা হবে NT। কোন কন্ডিশনে? অবশ্যই কিন্তু সেম টেম্পারেচার অ্যান্ড প্রেসার হতে হবে। বা ভি লিটার O2 গ্যাসে সেখানেও অণু কতগুলো হবে? NT, যদিও সেখানেও আমাদের টেম্পারেচার এবং প্রেসার কনস্ট্যান্ট থাকতে হবে। এখন এই যে তথ্যটা দেওয়া হলো, এই তথ্যটা আমরা সত্যি সত্যি বুঝতে পারলাম কিনা তার জন্য আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে যাই। প্রবলেমটা ঠিক এরকম ধরে নাও, তোমাকে বলা হলো একটা কনস্ট্যান্ট টি এবং পিতে x লিটার O2 গ্যাসে অণু সংখ্যা NT। আমাকে প্রশ্ন করলো একই চাপ ও তাপমাত্রায়, একই টেম্পারেচার অ্যান্ড প্রেসারে y লিটার N2 গ্যাসে অণু সংখ্যা কি হবে? তো এই ক্যালকুলেশনটা করার ক্ষেত্রে আমাদের অ্যাভোগাড্রো প্রকল্পকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাতে হবে? না, যেহেতু আমরা জেনেছি যে x লিটার O2 গ্যাসে অণু সংখ্যা NT, সুতরাং অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে আমরা বলতে পারি x লিটার নাইট্রোজেন গ্যাসীয় অণু সংখ্যা কতগুলো হবে? NT হবে। অবশ্যই সেম
টেম্পারেচার অ্যান্ড প্রেসারে। তাহলে এবার আমরা যদি এটাকে ঐকিক নিয়মে বসাই, 1 লিটার নাইট্রোজেন গ্যাসে অণু সংখ্যা কতগুলো হবে? n/xt। এবার আমরা হিসেব করব y লিটার N2 গ্যাসে অণু সংখ্যা কত হবে। আনসার উইল বি ny/xt। এই হলো আমাদের অ্যাভোগাড্রো প্রকল্পের মূল কথা। এখন এই অ্যাভোগাড্রো প্রকল্পের উপর দাঁড়িয়ে কতগুলো অনুসিদ্ধান্ত করা হয়েছিল এবং তার মধ্যে থেকে একটি অনুসিদ্ধান্তে আমরা গ্যাসের আয়তন সম্পর্কিত একটি রাশি পাই। সেই অনুসিদ্ধান্তটা কি ছিল আমরা সেটাকে একটু তুলে ধরি। অ্যাভোগাড্রো প্রকল্পের অনুসিদ্ধান্তের মধ্যে একটি অন্যতম প্রধান পয়েন্ট বলা ছিল যে প্রমাণ চাপ ও তাপমাত্রায় অর্থাৎ যাকে আমরা বলে থাকি সংক্ষেপে এসটিপিতে কোনো গ্যাসের গ্রামাণবিক আয়তনের মান সেটা হলো 22.4 লিটার। এখন এই গ্রামাণবিক আয়তন জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা গ্রামাণবিক আয়তনকে জেনে নিই প্রথমে। গ্রামাণবিক আয়তন বিষয়টা আর কিছুই নয়, গ্রামাণবিক আয়তন হলো এক গ্রামাণু পরিমাণ কোন গ্যাসের আয়তন, কোন গ্যাসের আয়তন। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে এই যে 1 গ্রামাণু পরিমাণ বলতে কি বোঝানো হচ্ছে। এটাও আমরা আগে জেনে এসেছি। 1 গ্রামাণু পরিমাণ বলতে বোঝায় 1 গ্রামাণু পরিমাণ বলতে বোঝায় পদার্থের গ্রাম আণবিক গুরুত্ব পরিমাণকে, গ্রাম আণবিক গুরুত্ব পরিমাণকে। তাহলে আমাদের সাধারণ এই সিদ্ধান্তমূলক কথাটা কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে 1 গ্রাম অণু পরিমাণ পদার্থ, অবশ্যই গ্যাসীয় পদার্থের কথা ধরা হচ্ছে এখানে, এটা মানেই হচ্ছে পদার্থের গ্রামাণবিক গুরুত্ব এবং এর আয়তনটা তাকেই আমরা বলে থাকি গ্রামাণবিক আয়তন। এবং এই আয়তনের মানটাই হলো কত? 22.4 লিটার এট এসটিপি। তাহলে একাধারে আমরা পেলাম 1 গ্রামাণু পরিমাণ গ্যাসের আয়তন এসটিপিতে 22.4 লিটার। আবার এই কথাটিকেই যদি আমরা বিপরীত ক্রমে লিখি তখন আমাদের কি দাঁড়াবে হিসেবটা? বিপরীত ক্রমে হিসেবটা দাঁড়াবে এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর যা বেরোবে সেটাই হবে পদার্থের গ্রামাণবিক গুরুত্ব। আমরা এই থিওরির মধ্য দিয়ে আমরা কি ধরনের প্রবলেম সলভ করতে পারবো তার একটা দুটো ম্যাথমেটিক্যালি নমুনা আমরা একটু দেখে নিই। কোশ্চেন করলো যে এসটিপিতে 8 গ্রাম অক্সিজেন এর আয়তন কত? আমরা কিভাবে এটাকে সমাধান করব? না, এটাকে সমাধানের জন্য আমাদের জানতে হবে অক্সিজেনের
গ্রামাণবিক গুরুত্ব কত? অক্সিজেনের গ্রামাণবিক গুরুত্ব 32 গ্রাম। আর এই 32 গ্রাম গ্রামাণবিক গুরুত্ব পরিমাণের এসটিপিতে আয়তন কত? 22.4 লিটার আমরা জেনে এসেছি। তাহলে আমরা বলতে পারি এসটিপিতে 32 গ্রাম O2 এর আয়তন 22.4 লিটার। আমাকে হিসেব করতে হবে 8 গ্রাম অক্সিজেন এর আয়তন কত হবে। দ্যাট ইজ 22.4 into 8 divided by 32 লিটার, অর্থাৎ 5.6 লিটার। অ্যানাদার টাইপ প্রবলেম কি হতে পারে? অ্যানাদার টাইপ প্রবলেম আসতে পারে বলল এসটিপিতে 11.2 লিটার কোন গ্যাসের ভর 24 গ্রাম হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে? তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা একইভাবে হিসেব শুরু করব যে আমরা যেহেতু জানি এসটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর আমরা কত পাচ্ছি? 24 গ্রাম। আমাকে ক্যালকুলেট করতে হবে 22.4 লিটার গ্যাসের ভর কত হবে। ক্যালকুলেট করলে এটা আমরা পাবো 48 গ্রাম। যেহেতু 22.4 লিটার গ্যাসের ভর 48 গ্রাম, সুতরাং আমরা বলবো গ্যাসটির আণবিক গুরুত্ব 48। গ্যাসটির আণবিক গুরুত্ব 48। এইভাবে আমরা পদার্থের আয়তন এবং আয়তনের উপর নির্ভর করে সেখান থেকে গ্যাসের ভর বা আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি। এখন কথা হলো এই যে তিনটি পরিমাপ সংক্রান্ত রাশি আমরা পেয়েছি, এই তিনটি পরিমাপ সংক্রান্ত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে কিভাবে আমরা একটি পরিমাণকে অন্য পরিমাণে রূপান্তরিত করব তারই ব্যাখ্যা। অর্থাৎ পদার্থের ভর, তার সঙ্গে কণা সংখ্যা এবং তার সঙ্গে আয়তন। আয়তন কথাটা প্রযোজ্য হবে অবশ্যই পদার্থ গ্যাসীয় হলে। এদের মধ্যে আমরা কি করে একটা রিলেশন গড়ব, যে রিলেশনের মধ্যে দিয়ে আমরা সহজেই ম্যাথমেটিক্যাল প্রবলেমকে সমাধান করতে পারব। তার জন্য প্রথমে আমরা পদার্থের যে তিনটি পরিমাপ সংক্রান্ত রাশিমালা রয়েছে, আমাদের কাজ হবে প্রথম এদের থেকে ডাইরেক্ট মোলে চলে আসা। কিভাবে মোলে আসব? পদার্থের ভর থেকে আমরা মোলে চলে আসতে পারবো, পদার্থের কণা সংখ্যা থেকে আমরা মোলে চলে আসতে পারবো, পদার্থের আয়তন থেকেও আমরা মোলে চলে আসতে পারবো। অর্থাৎ আমাদের প্রথম কাজ হবে পদার্থের পরিমাণ যাতেই দেওয়া থাক সেখান থেকে আমাকে মোলে আসতে হবে। এই মোলে আসার জন্য যদি পদার্থের ভর দেওয়া থাকে তাহলে তাকে আমরা সরাসরি হয় আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করব অথবা পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করব। এটা সম্পূর্ণরূপে নির্ভর করবে তুমি মোল অণুতে যেতে চাইছো না মোল পরমাণুতে যেতে চাইছো। দ্বিতীয় কথা, কণা সংখ্যা দেওয়া থাকলে মোলে আমরা কি করে আসব না কণা সংখ্যাকে আমরা ডাইরেক্ট ভাগ করব 6.022 ইন্টু 10⁻23 দিয়ে, সরাসরি আমরা মোল পেয়ে যাব। পদার্থের আয়তন দেওয়া থাকলে তাকে আমরা ভাগ করব 22.4 দিয়ে। অবশ্যই
পদার্থের যে আয়তনটা দেওয়া থাকবে সেটা এসটিপিতে থাকতে হবে এবং লিটার এককে থাকতে হবে, তবেই আমরা কিন্তু 22.4 দিয়ে ভাগ করে তাকে মোলে নিয়ে আসব। মোল থেকে আমরা আবার কি করে পদার্থের ভর, পদার্থের কণা সংখ্যা এবং পদার্থের আয়তনে কনভার্ট করব? যখন মোল থেকে আমরা ভরে আসতে চাইব তখন আমাকে ঠিক বিপরীত ক্রমে আবার আণবিক গুরুত্ব দিয়ে গুণ করতে হবে, যদি কিনা সেটা মোল অণু হয়, বা যদি সেটা মোল পরমাণু হয় তাহলে পারমাণবিক গুরুত্ব দিয়ে গুণ করতে হবে। মোল থেকে আমরা কণা সংখ্যায় কি করে আসব? কণা সংখ্যায় আসার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে আমরা টোটাল অণু বা পরমাণুতে চলে আসব। মোল থেকে যদি আমরা আয়তনে আসতে চাই তাহলে আমাকে 22.4 দিয়ে গুণ করতে হবে। আয়তনটা অবশ্যই লিটার এককে আসবে এবং সেটা হবে এসটিপিতে। এই পর্যন্ত যে পারস্পরিক রিলেশন, এই রিলেশনটাকে আমরা ভালো করে যদি ফলো করে রাখি তাহলে সহজেই আমরা অনেক জটিল প্রকৃতির ম্যাথমেটিক্যাল প্রবলেমকে এখান থেকে সলভ করতে পারবো। আমরা একটা দুটো এক্সাম্পল আজকে করে ক্লাসটিকে অফ করব। তোমরা দেখতে পাচ্ছ একটি প্রবলেম আমাদের স্ক্রিনে রয়েছে। 1 লিটার অফ এ গ্যাস 1 লিটার অফ এ গ্যাস at STP ওয়েটস কত 1.16 গ্রাম। ইট ক্যান পসিবলি বি। আমাকে এখানে কতগুলো যৌগের উদাহরণ দিয়ে দিয়েছে, যে উদাহরণগুলোর মধ্যে থেকে আমরা গ্যাস আইডেন্টিফাই করতে পারবো না কিন্তু তাদের আণবিক ভরগুলো জানতে পারবো। এদের যদি আমরা মলিকুলার ওয়েটগুলোকে বার করি, এটা হবে 12 × 2 + 2 অর্থাৎ 26। সিওর ক্ষেত্রে মলিকুলার ওয়েট আসবে, সিওর ক্ষেত্রে মলিকুলার ওয়েট আসবে 12 + 16 দ্যাট ইজ 28। O2 এর ক্ষেত্রে মলিকুলার ওয়েট আসবে 16 × 2 দ্যাট ইজ 32 এবং CH4 এর ক্ষেত্রে মলিকুলার ওয়েট আসবে 12 + 4 দ্যাট ইজ 16। তো আমরা প্রদত্ত প্রশ্নের এই তথ্য থেকে অর্থাৎ 1 লিটার গ্যাসের ওজন 1.16 গ্রাম, এখান থেকে গ্যাসটির আণবিক গুরুত্ব আমরা নির্ণয় করব। তো আমরা লিখে নিচ্ছি এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর 1.16 গ্রাম। আমরা ক্যালকুলেট করব 22.4 লিটার গ্যাসের ভর কত। এটা হিসেব করলে আমাদের রাফলি এই মানটা শো করবে 26 গ্রামের কাছাকাছি। সুতরাং আমাদের গ্যাসটির আণবিক গুরুত্ব হবে 26 এবং যে মানটা আমরা পাচ্ছি অপশন এ তে, সুতরাং এটাই হবে আমাদের আনসার। আমরা দ্বিতীয় আরেকটি প্রবলেমকে পেয়ে গেছি। আমাদের প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে the mass of 1 millimole ammonia gas in gram। 1 millimole is equal to হলো 1/1000 মোল অর্থাৎ 10⁻³ মোল। আমরা জানি 1 মোল অ্যামোনিয়া তার ভর কত? মলিকুলার ওয়েট অফ অ্যামোনিয়া দ্যাট ইজ ইকুয়াল টু 17 গ্রাম। তাহলে 1 মোল অ্যামোনিয়া ইজ ইকুয়াল টু যদি 17 গ্রাম হয় তাহলে 10⁻³ মোল অ্যামোনিয়া তার ভর হবে 17 × 10⁻³ গ্রাম। সুতরাং আমাদের আনসার অপশন হবে অপশন ডি কারেক্ট। এইভাবে আমরা এই চ্যাপ্টারের আরো কিছু অঙ্ক নিয়ে নেক্সট ক্লাসে উপস্থিত হব। ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে
অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের লাইকের মধ্যে দিয়েই কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ বা আগ্রহ আরো বৃদ্ধি পাবে।